पॉलिटिक्स में जीतना बहुत जरूरी है क्योंकि हरे हुए लोग कभी देश का तकदीर नहीं बदल सकते। মিঠুন চক্রবর্তী অভিনীত তাশকান ফাইলস আর তাশকান ফাইলসের এই সংলাপ বা ডায়লগটা আজকের রাজনীতির প্রেক্ষাপটে ভীষণভাবে প্রাসঙ্গিক। কারণ সামনেই লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের আগে আমি পারাদীপ নেতা নয় জনতা নিয়ে ঘুরে বেড়াচ্ছি জেলায় জেলায় গ্রামে গ্রামে। আর এইভাবেই ঘুরতে ঘুরতে আজ আমি পৌঁছে গেছি মালদা। সাবেকি মালদা ভেঙে 2009 সালে দুটো ভাগ করা হয়েছিল, উত্তর মালদা এবং দক্ষিণ মালদা। অর্থাৎ সাবেকি মালদা লোকসভা ভেঙে এখন উত্তর মালদা লোকসভা কেন্দ্র এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র। কিন্তু মালদা মানেই মনে আসে আম। আর তাই আমি পারাদীপ আজ মালদার মানুষের মাঝে যাওয়ার আগে চড়ে বসেছি আম গাছে। এখান থেকেই সরাসরি পৌঁছে যাব মানুষের কাছে, মানুষের মাঝে, মানুষের মন বুঝবো আমরা। লোকসভা ভোটের আগে মালদার মানুষ তারা কি বলছেন, তাদের চাওয়া পাওয়া, তাদের সুযোগ সুবিধে সবটা নিয়ে কথা বলবে নেতা নয় জনতায় আমি পারাদীপের সঙ্গে। আর আমি তুলে ধরবো তাদের মনের কথা, তাদের আবেগের কথা নেতা নয় জনতায়। সামনে তো আরেকটা ভোট তো দিতে হবে নাকি? অবশ্যই। তো কি মাথায় রেখে ভোট দেবেন? দেখেন, এখানে তো আমাদের প্রথমে তো আগে প্রার্থী দেখব। তো আমাদের প্রার্থী হিসাবে দেখছি তিনজনের মধ্যে সব থেকে বেশি ভালো হচ্ছে প্রসন্ন ব্যানার্জি। আমরা ওনাকেই ভোট দেব। বিগত দিনে যে বর্তমান সাংসদ খগেন মুর্মু ছিলেন, আজকে যোগাযোগ ব্যবস্থা রেলকে কেন্দ্র করে কোনো উন্নয়ন হয়নি। আমরা যে 5 বছর ধরে সাংসদ পেয়েছি উত্তর মালদায়, আপনি দেখাতে পারবেন না গ্রামগঞ্জে উনি একটা লাইট বা একটা 10 টাকার রাস্তা ঢালাই করেছেন। উনি শুধু ধর্মের ভিত্তিতে ভোট নিয়ে গেছেন। আমরা এবার প্রার্থী দেখছি তিনজনের মধ্যে একজন আইপিএস অফিসার, অনেক অভিজ্ঞ, তিনি আমাদের উত্তর মালদার হয়ে সাংসদে গিয়ে বলতে পারবেন, উনি আইন মাতব্বর বলতে পারবেন, আমাদের উত্তর মালদার জন্য লড়াই করে উন্নয়ন করতে পারবেন। তারই কথা আমরা চিন্তা ভাবনা করি। শুনেন, প্রথমে প্রার্থীর কথা যদি যখন শুরু করেছে আমার বন্ধুরা, তো প্রার্থী হচ্ছে আমাদের পরিযায়ী প্রার্থী। আর আইপিএস বলেছেন, উনি আইপিএস নন, উনি প্রমোটি আইপিএস। এইখানে যে যোগ্যতম প্রার্থী সে হচ্ছে জোটের মুস্তাক আলম, নিজে ডাবল MA BA LLB, ভূমিপুত্র, দুবারের MLA। যাকে খুঁজতে গেলে বাড়িতে এখানেই পাবো, আপনার বাড়ি নিজের বাড়িতেই পাবো, কোনো পরিযায়ীর কাছে যেতে হবে না, কলকাতায় যেতে হবে না একটা সই করতে। আর রইল উন্নয়নের অবস্থা হরিশ্চন্দ্রপুরের মানুষদের যেখানে ছিলাম সেখানেই আছি। আমাদের যিনি সাংসদ বর্তমানে খগেন মুর্মু মহাশয়, উনি এক ভূমিপুত্র। সব থেকে বড় কথা, পরিযায়ী প্রার্থী নয়, প্রসূন ব্যানার্জির মতো পরিযায়ী প্রার্থী নয়। আর যেটা বলছে উন্নয়নের নিরীক্ষে যদি বলা যায় যে একটাও লাইট নাকি লাগানো হয়নি, তো তাদের বলবো যে তাদের অভিজ্ঞতা খুব কম। তারা শুধু বিরোধিতাই করে, ঠিক আছে, আর লোকের জমি দখল করে বেড়ায়। তাছাড়া আর কিন্তু কোনো কাজ নেই ওদের। সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেক বুথে একটা করে সোলার লাইট লাগানো হয়েছে এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকাতে একটা মিনি লাইট লাগানো হয়েছে, টাওয়ার লাইট লাগানো হয়েছে, সাবমার্সিবল বসানো হয়েছে, পানীয় জলের জন্য ব্যবস্থা করেছে, ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, সুব্যবস্থা করা হয়েছে, কুলিক এক্সপ্রেস হয়েছে, কামাখ্যাপুরী স্টপেজে যে আমাদের হরিশ্চন্দ্রপুর মধ্যে, শুধু হরিশ্চন্দ্রপুর এলাকা নয়, আমাদের যে সংসদের যে এলাকা তার মধ্যে কুমেদপুর বলেন, একলাক্ষী বলেন, তো যেমনটা বলছেন যে বিদায়ী সাংসদ যিনি ছিলেন তার সময় হরিশ্চন্দ্রপুর তথা উত্তর মালদায় উন্নয়নের জোয়ার, তাই কি? না, কোনো জোয়ার নেই। গত 5 বছর আমরা যা সাংসদ দেখলাম, আজ পর্যন্ত পার্লামেন্টে গিয়ে কোনোদিনও বলতে দেখিনি হরিশ্চন্দ্রপুর উত্তর মালদার জন্য একটি মাত্র কথা বলেছেন। বিজেপি সরকার যখন ক্ষমতায় আসেনি তখন গ্যাসের দাম ছিল 350 থেকে 50, 350 থেকে 400 টাকা। আজকে ভাবার বিষয়, বিজেপি সরকার জুমলাবাজি করে উজালা গ্যাসের নাম করে মানুষকে গ্যাস দিয়ে আজকে সেই গ্যাসের দাম 400 টাকা করেছে। গরিব মানুষরা হাহাকার করছে। আজকে গোটা গ্যাসের দাম যে এই যে কমিয়ে দেওয়া হলো সেটা তো বলছেন না, সেটাও তো বলা উচিত। আপনি এটা শুধু একমাত্র দেখতে পাবেন যখন ভোট আসে। এই সামনে লোকসভা ভোট, যার কারণে ভোট নেওয়ার জন্য শুধুমাত্র 100 টাকা কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই ভোট পার হয়ে গেলে দেখতে পাবেন আবার হয়তো 400 টাকা বেড়ে গেছে। আপনারা যে আজকে নিউজ থেকে এসছেন, যারা গরিব মানুষ টিভিটা দেখবে, আগে আমরা 50 টাকা 40 টাকা মাসে টিভিটা দেখতে পেতাম, এখন সেটা রিচার্জ করতে গেলে ন্যূনতম 250 থেকে 300 টাকা লাগে। এর থেকে আর বড় কথা কি? আর গ্যাসের দাম, আপনি ডালের দাম, তেলের দাম, সাধারণ মানুষ সে তো। এবার আমাদের এই এলাকার আমরা নিজেরাও, এর মধ্যে আমাদের গ্রামেরও কিছু মানুষ আছে আজকে 100 দিনের টাকা পাচ্ছে না, দিচ্ছে না এই কেন্দ্রীয় সরকার। 100 দিনের কাজের টাকা ভোটে এফেক্ট ফেলবে?
অবশ্যই ফেলবে, কারণ আমরা বলছি যে জনগণ চাইছে যে 100 দিনের টাকা আসুক, কিন্তু জনগণ এটাও চাইছে যে এই 100 দিনের টাকা সঠিকভাবে কি ব্যয় হয়েছে। আমরা বলছি গ্রামে যান, প্রতিটা গ্রামে গঞ্জে গিয়ে দেখুন যে 100 দিনের টাকা কিভাবে এরা নয়ছয় করেছে। 1980 থেকে টানা 2004 অবধি টানা 8 বারের সাংসদ ছিলেন মালদা জেলায়। মালদা মানে সাবেকি মালদা, সেই সাবেকি মালদা ভেঙে আজ দু টুকরো হয়েছে, উত্তর মালদা এবং দক্ষিণ মালদা। তো সাবেকি মালদার সেই সাংসদ দুটো টার্মে রেলমন্ত্রীও ছিলেন, বরকত গনি খান চৌধুরী, মালদার মানুষের প্রিয় বরকর্তা। রাজনৈতিক মহল বলে মালদায় ভোটে বা মালদার যে কোনো নির্বাচনে বরকত ম্যাজিক কাজ করে, তাই কি আজও? জিজ্ঞেস করবো, জানবো সরাসরি এখানে যারা রয়েছেন তাদের থেকে। অবশ্যই বরকত ম্যাজিক ছাড়া আমাদের মালদা জেলা ভাবাই যায় না, কারণ এমন কোনো বিশেষ করে মালদা জেলার এমন কোনো বাড়ি নেই যার বাড়িতে মাল বিশেষ করে গনি খানের কাজ এখনো পৌঁছায়নি। প্রতিটা বাড়িতে আমরা জানি গনি ম্যাজিক এখনো কাজ করে, আগামী দিনেও কাজ করবে, আর এখানে গনি ম্যাজিক আছে বলেই কংগ্রেসের অস্তিত্ব বজায় আছে। যতদিন ওর নাম থাকবে, দুনিয়া যতদিন থাকবে ততদিন ওর নাম থাকবে, ওর ম্যাজিক কাম করবে। বরকত ম্যাজিকটা কাজ করে এটা, এই যে হরিশ্চন্দ্রপুরে যে দীর্ঘদিন ধরে আগে বন্যা হতো, এই মহানন্দা মাস্টার প্ল্যানটা বরকত সাহেবের হাতে তৈরি করা। এইরকম এই যে বিদ্যুৎ যেটা, এটা সব বরকত সাহেবের করা। তার সঙ্গে বামপন্থী মানুষরা, বামপন্থী যারা ছিল এখানে, তারপরেই এই হরিশ্চন্দ্রপুরে যে এলাকার উন্নয়ন, সেই উন্নয়নটা বামপন্থীরা করেছে। সেই সোলেন সরকারের হাত ধরে বলেন, হরিশ্চন্দ্রপুরের কলেজ বলেন, হরিশ্চন্দ্রপুরে ইউনিভার্সিটি বলেন। হ্যাঁ, অবশ্যই উন্নয়ন যে করেছে সে বরকত সাহেব হোক, সোলেন বাবু হোক, যারা করেছে তাদের নাম নিতে হবে। গনি খান চৌধুরী যিনি ছিলেন, উনি মালদা জেলাটাকে চিনিয়ে গেছেন। আজকে মালদা জেলাকে চেনে এক বাক্যে গনি খানের গর্ব। বরকতদা খুব ভালো মানুষ ছিলেন, বাবারা কাকুরা সবাই চিনে, আমাদের এলাকা উন্নয়ন করেছে। কিন্তু বরকতদা আজকে মারা গেছে, মারা যাওয়ার পর তার পরিবারে বিভেদ সৃষ্টি হয়েছে, কেউ কংগ্রেস কেউ তৃণমূল। আপনারা দেখতে পাচ্ছেন লেচু আবার টিএমসি হয়েছে, ওর অর্ধেক পরিবার তৃণমূল হয়ে গেছে, পরিবারে ভাঙন সৃষ্টি হয়েছে। তাই শাসক দলের দিকে বরকত খানের পরিবার সকলেই ঝুঁকেছে, শুধু ডালুদা আর তার ছেলে বাদ দিয়ে। এবং সিপিএম যে বলছে, সিপিএমকে বলেছিল এই গুনি খান মমতা ব্যানার্জিকে ডেকে বলেছিল সেনদণ্ড বোনকে যে এই সিপিএমকে বামফ্রন্টকে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে, আমাদের আজকেও জানা আছে। তাই আজকে সেই কংগ্রেস নাই, সেই কংগ্রেসকে কেউ ভোট দিতে চাইছে না, একটাই কারণ গুনি খানের মতো কংগ্রেস কেউ নাই, সব ডুপ্লিকেট কংগ্রেস আছে, তাদের মধ্যে ভাঙন ধরেছে। এটা অস্বীকার করার কিছু নেই, গনি খান উন্নয়ন করেছেন, কিন্তু আজকে কংগ্রেস গনি খানের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে বসে বসে খাচ্ছে। সেই জনগণ তাদেরকে, যারা আজকে নতুন কংগ্রেস, বহুরূপী কংগ্রেস তৈরি হয়েছে, তাদেরকে প্রত্যাখ্যান করেছে। গনি খানকে শ্রদ্ধা করছেন, কিন্তু নতুন কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছেন। গনি খানের নাম ভাঙিয়ে কতদিন ওনারা চলবেন? আমি জমিদার, আমার ছেলে পেলে জমাদার, ঠিক সেই টাইপের ঘটনা হয়ে গেছে। বরকত বাবু নো ডাউট জমিদারি পন্থার মধ্যে ছিলেন, খুব ভালো কাজ করেছেন, সবার মুখে শুনেছেন। একটাই কথা আমিও বলবো, উনি খুব ভালো কাজ করেছেন। তা বলে এখনকার কংগ্রেস যারা বলতে চাইছেন, ওনার নাম ভাঙিয়ে খেতে চাইছেন, সেটা জমাদারে পরিণত হয়েছে। তারা মনে করছে সেই জমিদারি পথটাকে নিয়ে জমাদারে ভাবে খাবে, সেটা চলবে না। আচ্ছা, এই যে ধরুন সিএএ হলো, এবারের ভোটে নির্বাচনে মালদা উত্তরের মানুষের উপর কোনো প্রভাব পড়বে? অবশ্যই প্রভাব পড়বে, কারণ যারা অনেকে আছে এই সিএটাকে যদি ওরা লাগু করে, হ্যাঁ, বা এনআরসি যদি চালু করে, তাহলে অনেক মানুষেরই প্রভাব পড়বে। আমাদের কথা হচ্ছে সিএটা এই ভোটের সময় হয় কেন, মূল্যি ভোটের সময় হয় কেন? ভোটের আগে এই যে 5 বছর ছিল, বিগত 5 বছর যে সরকার ছিল, তখন তো সিএ নিয়ে একবারও কথা বলেনি। ভোট আসলে সিএ নিয়ে কথা হয়, কারণ মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা, হিন্দু মুসলিমের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করো, যাতে ভোটটা ডাইভার্ট হয়। মালদা উত্তরের মানুষজন তারা কেমন সাংসদ চান? আমরা এরকমই সাংসদ চাই যে আমাদের কথা যাতে সংসদে গিয়ে বলতে পারে, যিনি আমাদের কথা, আমাদের আশা আকাঙ্ক্ষা, সুবিধা অসুবিধার কথা যাতে আমাদের সংসদে গিয়ে বলতে পারেন। নাকি শুধু এরকম সংসদ চাই না যে উনি চুপচাপ গিয়ে, হ্যাঁ, এসি ঘরেতে গিয়ে বসে থাকেন। খেটে খাওয়া গরিব মেহনতি মানুষের কথা যে তুলে ধরতে পারবে, সেরকমই সংসদের আমাদের প্রয়োজন। সন্তানের দুঃখ মায়ের থেকে বেশি কেউ জানে না, আমরা তাকেই সাংসদ চাই যে এখানকার মাটির কথা জানি। আমরা খগেন মুর্মুর মতোই সাংসদ চাই। তার কারণ হচ্ছে বুথ লেভেল থেকে তিনি উঠে এসেছেন, বুথ লেভেল থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ, বিধায়ক, তারপরে সাংসদ। তার মানে কি মানুষ জনসাধারণ উনাকে চাইছে বলেই তো উনি সাংসদ হচ্ছেন, উনার মতোই সাংসদ আমরা চাই। আমরা এরকম সাংসদ চাই যারা গ্রাউন্ড লেভেল থেকে সম্পূর্ণ মানুষের সুযোগ সুবিধা বুঝে এবং দুঃখ কষ্ট বুঝে সাধারণ মানুষকে সঠিকভাবে পরিষেবা দেয়, এরকম সাংসদ চাই, যিনি আমাদের আছেন উত্তর মালদার বর্তমান সাংসদ খগেন মুর্মু স্যার। অর্থাৎ বোঝাই যাচ্ছে নির্বাচনের বহু আগে থেকেই উত্তর মালদায় পারদ চড়তে শুরু করেছে। উত্তর মালদায় লড়াই এবার ত্রিমুখী। কোন দিকে ভোট যায়, মানুষের মন বা মানুষের ভোটাধিকার কোন দিকে প্রয়োগ করে, তার উপরই নির্ভর করছে উত্তর মালদার সাংসদ ভাগ্য।